আলাইকুম আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। চলে আইছি আরেকদিন আপনাদের লগে ব্লগ শেয়ার করার জন্য। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটাকে সবাই শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা চাল ধোয়াধুয়ি থেকে শুরু করতেছি। চাল ধুইতেছি, এখানে আতপ চাল কতদিন আছে। তো এই আতপ চাল কিন্তু 1 বছরের আগের। কেমনে 1 বছরের আগের? আমি 1 বছর আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম আমার ফুপুর বাসায় যশোরে। সেখান থেকে আমাকে আতপ চাল দিয়ে দিছিল। তো ওই আতপ চাল আমি কি করেছি, সংরক্ষণ করেছি ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যে রেখেছি। সেক্ষেত্রে কি হয়েছে, এটাতে কোনো পোকা ধরবে না, কিচ্ছু হবে না, যেরকম চাল সেরকমই রয়েছে। জাস্ট এখন ধোয়ার সময় দেখি কতটি ধান, কারণ এটা একেবারে যে গ্রামের যে চালগুলো হয়ে থাকে সেগুলোই। তা আমি আগে খেয়াল করি নি যেখানে ধান এত ডিবাই রইব, তো সেই ক্ষেত্রে আমি একটু বাইসা নিতাম। তো যাই হোক, ধোয়ার সময় আমি অনেকগুলো বাইসা নিছি এবং ধোয়ার পরও অনেকগুলো দাঁড়া বাইসা নিছি। এখন রইলো খাসির মধ্যে দিয়ে দিলাম, পানিটা ঝরাই গেল। এখন জামুগা এটারে বাঙ্গাই নিয়ে আমো। শীতের বেলা আইছে, শীত আইছে মানে পিঠা খাওয়া খাই। পিঠা যদি না খাই তো শীত কি অনুভূতি হইব না। আমার কাছে তো অনুভূতি হইব না। যাগর কাছে শীতের পিঠা ভাল লাগে, হ্যাগর কাছে এই শীতের মজাটা বা পিঠার মজাটা, আনন্দটা ভালো লাগে। তো ওই তো চালের গুঁড়ি করে এই যে 1 বালতি হয়ে গেছে। আমি পলিতে নিয়েছিলাম, পরে চিন্তা করলাম পলিতে নিয়ে কোনো লাভ আছে, আমি তো এই ডান মুখে এমনি পলিতে আনলে ফাইটা যাইব। তো তার চেয়ে বললাম আমি বালতিতে নিয়ে যাই। এটা আমার এই খাবারের জিনিসপত্র করার লেগেই, রাখার লেগেই এই বালতিটা রাখছি। আবার কোয়েন না যে কাপড় ধোয়ার বালতিটার লগে করে লয়ে গেছি। কিছু জিনিস আছে বালতি থাকলে কি মানুষ খালি গোসল করে কাপড় ধরে না, মানুষ রান্নাবান্নার কাজেও বড় একটা পাতিল হিসেবে কাজে ইউজ করতে পারে। তো এই যে আমি এখানে 3টা পোটলা করে ফেলাইছি। যেগুলো কয়টা আমার লাগবো ওটা আমি কাজে করবো, আর যেগুলো লাগবো না পোটলা করছি ওই পোটলাগুলো আমি ফ্রিজের ডিপের ভিতরে সংরক্ষণ করবো। যখন মন চাইবো তখনই বাই করে পিঠাটা খালি খামো আর মোটা হমো। তো যাই হোক, আমার ডায়েটিং করতে গেছে, আমার শরীর শুকাইতে গেছে, আমি এর মাঝে দেখেন পিঠা রাইন্দা খায়া লইতেছি। তার মধ্যে এর আগে আপনাকে ব্লগে দেখছি যে আমার ডায়াবেটিস হয়েছে। সেক্ষেত্রে ডায়াবেটিস যদি হয়ে থাকে তো মিষ্টি খাওয়া কিন্তু বন্ধ। তারপর চিন্তা করলাম, আল্লাহ যদি ডায়াবেটিস সত্যি হয়ে থাকে তাহলে তো মুই আর চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার সব আমার বন্ধ করে দিতে হইব। তো বাবা খায়া লই, আগে এই পিঠার স্বাদটা খায়া লই, তারপর লাগলে আবার ডাক্তার নিয়ে রিপোর্ট দেখা কি কয়, তারপর ওইটা বুঝা শুই না পরে আবারটা পরে দেখা জীবনে। এই চিন্তা ভাবনা করে তারপর বানায় নিলাম কতটি সময় পিঠা করবো। কারণ দেখা যায় যে চালের গুঁড়িটা কেমনে সময় ফিরাতে বানাইতে সময় লাগে, কেমনে কি করবো। এর লেগে বিকালবেলা শুরু করলাম রান্নার আয়োজনটা। কারণ ফাতেহা ঘুমাইছে, ফাতেহা ঘুমাইলে 2টা কাজ করা যায় না, হলে তো পোলাফাইন মানুষ হাতে বিরক্তি করে। তো আর কই, আমিও একটা ঘুম দিয়া দিচ্ছি চাইল্ডারে কইরা এই চালের গুঁড়িটারে কাই কইরা ঘুম 5-10 মিনিটে ঘুম দিয়ে আইসা তারপর গিয়া বাকি কাজ সারতাছি। তো দেখলাম পারফেক্টলি হয়ে গেছে। আসলে সবাই ভালো সুন্দরী পিঠা বানায়, তারে আমি আমার মতো পিঠা বানাইতে আইছি আর আপনাগুলোকে শেয়ার করছি। কিন্তু কিছু মানুষ আছে আমার ব্লগগুলো দেখে হিংসা জ্বলা পড়া যায়। আল্লাহ তুমি মনটারে শান্তি দিও, বড় কইরো, যেরকম হিংসা জ্বলা পোড়া কম করে। মানুষের খুশিতে খুশি হয়, আনন্দেতে আনন্দ হয় যেরকম। তো এই হইলো আমার কথা। তোমরা জ্বলাপোড়া করো না, চোখ লাগায়ও না। যাই হোক, যার যতটুকু রিজিকে থাকবে সে ততটুকুই পাইবে, ঠিক না? কেউ বেশি কেউ কম পাবে। তো যার যতটুকু রিজিকে আছে সেটাই পাইব। আল্লাহর কাছে এটাই শুকরিয়া নিয়ে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমনে রাখছে ভালো রাখছে। আল্লাহ যেই অবস্থানে রাখবে সেই অবস্থানেই ভালো থাকবো। রাস্তায় রাখবে আল্লাহ, রাস্তায় ভালো থাকবো। বিল্ডিংয়ে রাখবো, প্রাসাদে রাখবো, সেখানেই ভালো থাকবো। আল্লাহ যেমনে রাখবো মগরে, আমরা আল্লাহর কাছে সেভাবেই শুকরিয়া আদা করবো, সেভাবেই ভালো থাকবো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথা বেশি কমো না, কাজে নেইমা ফুলি কাঁচা বাইদা কাজে না করলে হইব না। তো এখানে দেখান বিকাল থেকে শুরু করছি, রাত 11টা পর্যন্ত বানাইছি এগুলো। হায় রে, হাত 2টা, মাজা 2টা, পিঠ সব আমার শেষ হয়ে গেছে। আমার বড় মাইও আমাকে অনেক হেল্প করছে কাজে। তা আমি আবার কি করছি, ওইগুলো সেমাই বানাইয়া 2টা ডিব্বার ভিতরে করে ডিপে রেখে দিচ্ছি। আমার আর এনার্জি নাই যে আমি এগুলো কিছু করে খামো। তো যাই হোক, আমি সবসময় এমনই করি, সেমাই পিঠা বানাই আর ডিপে রেখে দিই। যখন প্রয়োজন হয় খালি বাইর করি আর রান্ধি আর খাই। তো ডিপ ফ্রিজটা বড় কিনছি, তেল লেগে রেখা খামো। তো যাই হোক, আমার ঘরে গেস্ট আসবে আজকে আমার জালরা আইব। জালরা বলতে আমার মেজো যাই আইব, কাজে আইব, ঘুরতে আইব। যাই হোক, যে কারণেই আইব, আমরা ডাক্তারখানা একলগে যাবো, তো সেই ক্ষেত্রে আইব। তো
তো ভাবলাম ভাবিরা যেহেতু আইতেছে আর আমিও সেমাই পিঠা বানাইছি খাই রিয়ে এখনও তো সেমাই পিঠাটা আজকে বানাইলি সকাল সকাল যাই হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেড়ে আসার সময় গুড় নারকেল এগুলো লিয়ে আইছি এটা কিন্তু অনেক আগের দিনের ব্লগ আমি এখন শেয়ার করতেছি হয়ে গেছে মা 15-20 দিনের ব্লগ তারপরে এখন শেয়ার করতেছি এই কতদিন তো ব্লগ আপনাকে লগে শেয়ার করি নাই এই যে নারকেলটা এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলাম বুয়াগো হাত দিয়া করবো না কেন বুয়াগো হাত ভালো না হেরা নোংরাভাবে কাজ করে হাগর কথা হইলে হেরা কোনো মতে কাজ করে দিয়ে যাব আমার আবার ভাল লাগে না আমার নিজের হাতে কাজ করে নিতেই ভাল লাগে তো এই যে আমার 2 বক্স আমি ফ্রিজে রাখছিলাম এই যে একটা বক্স নামালিছি নারকেল এখানে কুড়াই নিছি এখানে দুধ আর চিনি দিয়া আর এলাচ কয়টা দিয়া দুধটারে জাল করে লইছি এখন এই যে সেমাইটা সেরে দিছি সেমাইটা সুন্দর করে রান্না হবে নারকেল দিয়ে দিব সব সুন্দর করে নাড়ায় ছাড়ায় নামা নিব আর হইলো গুড়টা আমি আলাদা করে রেখে দিছি কারণ এই গুড়টা দিয়ে যদি জাল করি অনেক সময় দুধটা ফাইটা যায় তো বহুত মায়া লাগে বহুত কষ্ট লাগে অনেক টাকার দুধ এখানে 2 কেজি আমি দুধ নিছি কোনো পানি অ্যাড করিনি তো যাই হোক এই যে কতদিন নারকেল ইচ্ছা মতো নারকেল দিয়ে দিতেছি নারকেল খাইলে প্রচুর গ্যাস হয় তারপরে দেখেন নারকেল খাইতেছি তো যাই হোক মজার শীতে বছর একবারই তো খামো বারবার তো আর খামো না খায়ালই তো এখানে এই যে গুড়টা আমি জাল দিয়ে ঠান্ডা করে লইতেছি মানে পাটালি গুড়টা আছে আলাদা একটুখানি পানি দিয়ে জাল করে নরম করে রেখে দিচ্ছি আর এই যেখানে আমি এই পিঠাটা রান্না করে নামায় রেখে দিব ঠান্ডা হইব তখন আমি মিক্স করে ফেলাম এই যে ব্লক দিস বলক এসে বসছে পিঠার ভিতরে খুব সুন্দর গান বার হয়েছে খাইতেও বেশ ভালোই লাগছে মজা লাগছে আর অনেক দিন পর বছর খানিক পর খাইতে বইছি সেক্ষেত্রে ভালো লাগছে অনেক মজা লাগছে তো এখানে পিঠাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি যে গুড়টা আলাদা রান্না করে রাখছিলাম ওইটা এখন মিক্স করে দিব তো এতে কি হইব যে আমার দুধটা আছে দুধটা ফাটবো না দুধটা ভালো থাকবো ছানা কাটবো না আর সব সময় ভালো গুড় পাওয়া যায় না আর গুড়ের ভিতরে ডিক্কা বোঝা যায় না গুড় ভালো না খারাপ কিনতে গেলে তো কিনা নিয়ে আসি কিন্তু ভালো না খারাপ বোঝা যায় না জানি না আমি তো বুঝি না মানুষে বুঝলে বুঝতে পারে তো এখানে কালার কম আসতেছে আমি একটু করে দিতেছি আর কালার বুঝা স্বাদ বুঝা তারপর দিতেছি তারপরে বেশ ভালোই মিষ্টি ছড়াইছিল মিষ্টি হয়েছে তো এই হইলো আজকে আমার পিঠার শীতের পিঠা পুলি পিঠা তা এখন কে কতটুক পিঠা বানায় খাইছেন আপনারা সবাই আমার কমেন্টে জানাবেন কমেন্টে অবশ্যই জানাবেন ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না তো এই যে ফাইনালি এখন আমি পিঠা বাইরে সবাইরে দিব বর্তমান আমার ঘরে জাল ভাসুর জালের মাইয়া সবাই আছে সবাইকে নাস্তা খাওয়াবো এই পিঠা দিয়ে আজকে তো খাইতে বেশ ভালোই লাগছে খারাপ লাগে নাই আর ঘনই খুব সুন্দর হয়েছে মজা হয়েছে আর আমি বানাইছি ভালো লাগছে সবাই তো ভালো কইছে তো যাই হোক এটা হইলো পরের দিন সকালবেলা তারপরে 2 দিন পরে আর কি ফাতেহা এনে ব্রাশ করতে বসে ফালাকের দেখা দেখি কিন্তু ব্রাশ করবে কেমনে আপনাদের লগে শেয়ার করতেছি দেখেন হ্যাঁ যতই কই সোজা করে ব্রাশ করতে হ্যাঁ সোজা করে ব্রাশ করব না হ্যাঁ উল্টা ব্রাশ করব দেখেন এই যে আর আমি যেহেতু হ্যাঁ ভিডিও করতেছি হ্যাঁ দেখা আরও মজা পাইতেছে আনন্দ করতেছে আরও দুষ্টামি করতেছে তো এইগুলো দুষ্টামি ফাতেহা বড় হইতেছে আর দুষ্ট হইতেছে তা আমি ওরে সোজা করে দিই ও খালি বাঁকা করে লয় আসলে বুঝতেছি ও সোজা করে এর জন্য নিতেছে না ও যে দাঁতের ব্রাশের যে অংশগুলো আছে সেটা দাঁতে লাগে হয়তো বা তার ভাল লাগে না বা শিরশির করে যাই হোক পোলাপান মানুষ সে কিছু বুঝতেছে না সেক্ষেত্রে ব্রাশ করতে হয় কেমনে তো আস্তে আস্তে এমনিই শিখবো আর আমি ক্যামেরা অফ করে দিছি আমারে আবার কয় ক্যামেরা অন করতে তা হাতে ব্রাশ করবো দীক্ষা এই যে আমি ওরে সোজা করে দিতেছি নিব না আর প্রচুর পরিমাণে জিদ করে রাগ করে ওর জিদ প্রচুর হ্যাঁ যেটা কইছে হেডেই করতে হইব মাইনছে কি কয় আমি কি কই ওর বাপে কি কয় ওর মায়ে কি কয় বইনে কি কয় হেডা কোনো দরকার নেই হ্যাঁ যেটা কইছে হেডেই হইব তো এই অবস্থা না দিলে কাইন্দা নিচে হইয়া পড়ে এর আগে অনেকবার ব্লগে দেখাইছি আপনাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর এর আগে ব্লগে আমি দেখিয়েছিলাম যেটা আমি অসুস্থ আমার ডায়াবেটিসের বিষয় বলছিলাম তো যাই হোক ডাক্তার রিপোর্ট দীক্ষা করলো আলহামদুলিল্লাহ সব ভালো আছে কিছুই হয়নি ডায়াবেটিস হয়নি ভালো আছে খালি থাইরয়েড হয়েছে থাইরয়েডের ওষুধ কতটি থামাই দিছে ওইগুলো খাইতে হইব সেগুলো খেয়াল করতে হইব দেখতে হইব আর সবচেয়ে বড় কথা হইলো ওজন কমাইতে হইব এত মোটা মানুষ
হুগাইয়া যেতে হইব শুকনা মানুষ হাড্ডি বাইর করে লইতে হইব তাহলে সুস্থ থাকবো নাহলে সুস্থ থাকবো না মোটা মানুষের অনেক রোগ অনেক জীবাণু সেক্ষেত্রে মোটা মানুষের রোগ জীবাণু হবেই তো সুস্থ থাকতে হলে অবশ্যই চিকন চাকন থাকতে হবে তো আপনারা যারা যারা মোটা আছেন তাড়াতাড়ি শুকাইয়া যান নাহলে যে অসুস্থ হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগেছে আজকের ব্লগটা ফাতেহা আর আমি বাইরে গেছিলাম তো এখন আমরা উপরে উঠতেছি আর ফাতেহা নিজে নিজেই সিঁড়ি থেকে উড়ে এটাই আপনাগুলোকে শেয়ার করলাম আর আমি যেহেতু ভিডিও করতেছি হাতে খুব ভালো করে বোঝা যায় ভিডিও করতেছি তো ভিডিও করার সময় হ্যাঁ একটু বেশি দুষ্টামি করে আর ভালোই মজা করে তাই যে উঠতেছে হ্যাঁ আস্তে আস্তে এখন কুলে করে ওরে যদি আমি উপরে উড়াই উঠতে চায় না হ্যাঁ নিজেই কয় আমার নামায় দাও নিজেই নেমে যায় নিজে থেকে নেমে হ্যাঁ নিজেই ঘরে মানে সিঁড়ি দেয়া উঠতে চায় তাই যে গেট খুলতে কইতেছে আমি দাঁড়ায় রয়েছি আমি আহিনাকে লিগা তো আজকে এই পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ